মেসি কি সর্বকালের সেরা ফুটবলার? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সর্বকালের সেরা ফুটবলার মেসিকে নিয়ে। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লিওনেল মেসি সবকিছু এত সহজে করে যা আমি আগে কখনো দেখিনি। এক কথায় মেসি এলিয়েন। মন্তব্যটা বার্সেলোনার কিংবদন্তি ক্যাপ্টেন কার্লোস পুয়েলের। তুর্কি ফুটবলার আর্দা তুরানও মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা লুকাতে পারেনি। তার বলা কথা শোনা যাক, আমি কখনোই মেসির মতো কাউকে দেখিনি। সে ঈশ্বরের অলৌকিক ক্ষমতা। সে যখন মাঠে তার কাজগুলো করে আমি দেখে আনন্দিত হই। সর্বকালের সেরা ফুটবলার নির্ধারণের মানদণ্ড কি হতে পারে, অর্থাৎ কোন কোন বৈতরণী পার হলে একজন ফুটবল খেলোয়াড়কে গ্রেটদের কাতারে অন্তর্ভুক্ত করা যায়। নিজের টিমকে চ্যাম্পিয়ন করানো, বড় টিমে কয়েক সিজন দাপটের সঙ্গে খেলা, টানা 1 অথবা 1.5 দশক অন্যান্য প্লেয়ারের তুলনায় যুযোগ দূরত্বে এগিয়ে থাকা, নাকি এই সব ক্রাইটেরিয়ার রাস্তা ধরে আপনি হাঁটেন না? যদি হাঁটেন তাহলে পুস্কাস, ক্রুইফ, প্লাতিনি, জিকো, রুমেনিগেদের কি নামে ডাকা হবে? আর যাদের কখনোই বিশ্বকাপে খেলার সুযোগ আসেনি তাদেরই বা কী হবে? লিওনেল মেসি 2022 বিশ্বকাপ জিততে না পারলে তিনি কি সর্বকালে সেরা হতেন না? যে অবিশ্বাস্য ফর্মে বছরের পর বছর ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠে রাজত্ব করলেন, শুধুমাত্র বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি বলেই কি তাকে সর্বকালের সেরা কাতারে রাখা যাবে না? বলাই বাহুল্য। এই বিতর্ক চিরন্তন। একদা আমি সেই স্কুলের বারান্দায় ছিলাম। সেখানে ছাত্ররা গ্রেট ফুটবলারদের ট্রফি বা বিশ্বকাপ দিয়ে মাপা যায় না তথ্যে বিশ্বাসী। তবুও আমার মনে দ্বিধায় খসখসানি ছিল, দ্বন্দ্বের মুখরতা ছিল। কিন্তু এখন আমি নির্দ্বিধায় বলতে পারি লিওনেল মেসি ইজ দি বেস্ট। আসুন একটু মিলিয়ে দেখি কোন বৈতরণীতে মেসির উত্তরণ কেমন পারফরমেন্স উপহার দিয়ে তিনি হলেন ফুটবলের সর্বসেরা। ইমপ্রেশন। প্রথমে বলা যাক ইমপ্রেশন। ধরা যাক যে ফুটবলারকে কেউ শ্রেষ্ঠত্ব তালিকায় আনে না, তার প্রতি আপনার ব্যাপক ভালো লাগা অথবা আপনার বিচারে সেই সেরা। এক্ষেত্রে কোনো ব্যক্তির একান্ত ভালো লাগা মন্দ লাগা নিয়ে বিচার করার ব্যাপারে আমি অনাগ্রহী। কোনো কিছু দ্বারা কারো ভালো লাগাকে শর্তারোপ করে দেওয়াটা আমার কাছে গায়ে মানে না আপনি মুরল এর মতে মনে হয়। ভালো লাগা মন্দ লাগার এই সাবজেক্টিভ ম্যাটার নিজে যেমন সহজে গ্রহণ করতে পারি, তেমনি অন্যকে গ্রহণ করতে উৎসাহিত করি। ফলত কারো কাছে যদি জস ইউয়া বা এরকম কেউ সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হয়, আমি তার এই বয়ানকে ডিফিউট করতে চাই না। এটা তার ইমপ্রেশনই সীমাবদ্ধ থাক, কোনো ক্ষতি নেই তাতে। আর্জেন্টাইন জাদুকরের সাফল্য মুকুটে কয়টি পলক এবং সেগুলো কি কি তার একটা স্বল্প ফিরিস্তি দেওয়া যাক। 7টা কোপা দেল রে, 7টা স্পেনিশ সুপার কাপ, 4টা উচল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, 3টা উয়েফা সুপার কাপ, 3টা বিশ্বকাপ, 6টা ইউরোপিয়ান গোল্ডেন বুট, 1 ক্যালেন্ডার বর্ষে 91 গোল, 1টা অলিম্পিক, 1টা কোপা, 1টা বিশ্বকাপ, রেকর্ড 2বার বিশ্বকাপে গোল্ডেন বল। এসব সব মিলিয়ে মেসি রয়েছে 835টি গোল, যার মধ্যে হ্যাটট্রিক 57টি ম্যাচে। এই সব অর্জন লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে। তবুও মেসি সাফল্য গাথার কথা কি ফুরানো সম্ভব? লজিক লকেটে। তারপর লজিক লকেটে পথ একুক। কেরিয়ারে 25% ম্যাচ ভালো খেলতে পারলেই গ্রেটদের কাতারে নাম উঠানো যায়, এরকম এক কন্ডিশনাল নেগেটিভ উক্ত আছে ফুটবল বিশেষজ্ঞদের মাঝে। এক্ষেত্রে লিওনেল কি করেছে জানেন? মেসি আসলে মেসি হয়ে ওঠা 2009 সাল থেকে। তখন থেকে ধরলে 2022 বিশ্বকাপ পর্যন্ত প্রায় 600 ম্যাচে খেলে তার ঝুলিতে 310-এর মতো ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার। মানে এই সময়টাতে তার ভালো খেলার হার 50%-এরও বেশি, যা দুনিয়ার আর কারো নেই। ম্যাচ সেরা হওয়া ছাড়াও তার ভালো খেলার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। ফুটবলের আকাশে মেসি কি সূর্যের রোশনাই? গ্রেটদের কাতারে থাকতে গেলে নাকি শুধুমাত্র গোল করতে জানলেও হয়? আর গ্রেটেস্ট হতে গেলে শুধু গোল করলেই চলে না,
প্লেমেকিং এবিলিটি, অ্যাসিস্ট প্রি অ্যাসিস্ট, অ্যাসিস্ট প্রি অ্যাসিস্ট নাম্বার, ক্লাব কেরিয়ার, ন্যাশনাল কেরিয়ার, ম্যান অফ দ্য ম্যাচ ইত্যাদি অনুষঙ্গ আলোচনা ঘুরে ফিরে আসে। একজন প্লেয়ার তার কেরিয়ারে যা যা পাওয়ার লিওনেল মেসি তার চেয়ে বেশি পেয়েছে বলে অনেকেই মনে করেন। LM10 বছরের পর পর একই কাজ করে যাচ্ছেন কি অসামান্য দক্ষতায়? শুধু ঝুলিতে ছিল না একটা বিশ্বকাপ, সেটাও অবশেষে অর্জিত হলো। 1986-তে দিয়েগো ম্যারাডোনা যেভাবে এক নৈপুণ্য আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, 2022-এ মেসি তার চেয়েও কোনো অংশে পিছিয়ে ছিল না। 86-র আসরে ফুটবল ঈশ্বরের ছিল 5 গোল ও 5 অ্যাসিস্ট, অর্থাৎ 10 গোলে সম্পৃক্ততা। 36 বছর পর মেসিও ঠিক ম্যারাডোনার মতোই 10 গোলে সম্পৃক্ত থেকেছেন, 7 গোল 3 অ্যাসিস্ট। গোল্ডেন বল পাওয়ার ক্ষেত্রে লিও এগিয়ে রইলেন ম্যারাডোনা থেকে। সুতরাং আপনার ওপিনিয়ন ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তবে এইসব বিশ্লেষণ শেষে আমি বিশ্বাস করি লিওনেল মেসি শুধু একই শতাব্দীর বেস্ট ফুটবলার নন, মেসি হলেন সর্বকালের সেরা ফুটবলার, দি গ্রেটেস্ট অফ অল টাইম।